ঘরে যদি ব্রেড থাকে তাহলে এই নাস্তাটা বানিয়ে মেহমান এবং ঘরের সবাইকে চমকে দিতে পারেন, এতটা মজার হয় এই নাস্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর বাচ্চাদের এবং মেহমানদের যদি এই নাস্তাটা বানিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজার হয়। আর এটা হচ্ছে উপরেটা ক্রিস্পি থাকে আর ভিতরেটা একদম সফট। আর এর ভিতরে পুরটা তৈরি করে নিই আগে। প্রথমে এই যে কড়াইতে একটু তেল দিলাম, সাদা তেল। তারপরে যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেব, মানে হাফ কাপের মতো হবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সাথে একটা দেখবেন যে বেল আইকনটা আছে, সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার রান্নার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এখানে দেখেন হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছি। তারপর দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি। এখন এই যে 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। আর এখানে দেখেন 1 কাপের মতো, মানে একটা পিস ছিল মুরগির বুকের মাংস, সেটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে যে 1 কাপের মতো সিদ্ধ আলু দিয়ে দিলাম। তারপর দিলাম কিছুটা হাফ চা চামচের মতো হবে মানে লাল মরিচের গুঁড়া। তারপর দিলাম অল্প পরিমাণে ভাজা জিরা গুঁড়া। আর এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই যে ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে যে চিকেনটা সিদ্ধ করেছিলাম, চিকেনের পানিটা ছিল সেটা দিয়ে দিলাম। পানিটা দিলে মানে একটা সুন্দর গ্রেভির মতো হবে আর কি, তার জন্য দেওয়া। আর এখন এই যে কিছুটা টমেটো সস দিলাম। আর ব্রেডের মধ্যে মানে টমেটো সস জাতীয় কিছু হলে কিন্তু মজা লাগে, ভালো লাগে, তার জন্য দেওয়া। আর আপনারা পছন্দ না করলে এটা দিবেন না। এখন এই যে হয়ে গেছে, তো এটা নামিয়ে ফেললাম। এখন একটা এই যে ব্যাটার তৈরি করে নেব। তার জন্য 1 কাপের মতো আটা নিয়েছি। আর কিছুটা এই যে লাল মরিচের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আর ব্যাটারটা তৈরি করব তেমন পাতলাও হবে না, আবার তেমন ঘনও হবে না। তো এই যে এরকম হবে, মানে বেশি পাতলাও না ঘনও না। তো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই যে কয়েক পিস ব্রেড নিলাম। আর আমার যদি ব্রেড আরও লাগে পরে আবার নিব। এখন এই যে ব্রেডের কালো অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। এটা যদি আপনারা চান রেখেও দিতে পারেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখবেন তারা কিন্তু ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন গ্রুপগুলোতে। আর এই যে কাটা হয়ে গেল। এখন এই যে ভিতরে পুরটা দেখেন, এটা আঠালো হওয়াতে দেখেন কি সুন্দরভাবে লেগে গেছে। এখন এই যে একটা ব্রেড একটু মানে এক সাইড ডুবিয়ে নেব, কারণ হচ্ছে ভাজার সময় যেন খুলে না যায়। তো সবগুলো কিন্তু একইভাবে করে নিচ্ছি। আর আমার বাসায় যখন এই নাস্তাটা আমি বানিয়ে দেই, বাসার সবাই কিন্তু অনেক খুশি হয়, কারণ এটা খেতে কিন্তু দারুণ মজার। অনেক সময় দেখা যায় ব্রেড মানে সবাই খেতে চায় না, অনেক সময় দেখা যায় কিছু খেয়ে পড়ে থাকে, তখন এভাবে নাস্তা করে দিতে পারেন। আর খেয়ে তো প্রশংসা করবেই, আপনার ব্রেডটাও নষ্ট হবে না। কারণ মাঝে মধ্যে এরকম করি আমি, যখন দেখা যায় ব্রেড খেয়ে অনেক ব্রেড থেকে যায়, মানে খাওয়া হয় না পরের দিন, তখন এভাবে নাস্তা করে দিই। এখন দেখেন এই যে বেটারে ভালো করে মানে 2 সাইড ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর ভেজে নিতে হবে। আর এটা এভাবে ভাজলে মানে উপরেটা একদম ক্রিস্পি হবে। তারপরে যেভাবে 2 সাইড ধরে এভাবে উল্টিয়ে দিতে হবে।
আর আপনারা যদি মানে বড় ব্রেড নেন তাহলে কিন্তু মাঝখান দিয়ে কেটে নিতে পারেন বা স্যান্ডউইচের আকারে কেটে নিতে পারেন বা মাঝখানটাও কেটে নিতে পারেন। তো আমার এই ব্রেডটা মানে মিডিয়াম সাইজের ছিল, তার জন্য এরকম মানে সম্পূর্ণ দিয়েছি আমি। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখবেন, না হলে আবার পুড়ে যেতে পারে যেহেতু ব্রেড। তো এই যে এরকম কালার হলে আমি নামিয়ে ফেলবো আর দেখবো যে দুই সাইড ক্রিস্পি হলো কিনা। তো দেখে চেক করে তারপর নামিয়ে ফেলবেন। আর এটা মানে পুড়বেন না, কালারটা আবার নষ্ট হয়ে যায়। এটা মিডিয়াম আঁচে রেখে সুন্দর করে ভেজে নেবেন। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। তো আপনাদের মানে বলে বোঝাতে পারবো না এটা কতটা মজার হয়েছিল। আর এটা গরম গরম খেতে যে দারুণ হয়েছিল, উপরেটা একদম ক্রিস্পি আর ভিতরে পুরে ঠাসা ছিল। তো আমার বাসায় যখন এটা বানিয়ে দেই তখন এটা বারবার রিকোয়েস্ট থাকে। আর আমার ঘরে তো ব্রেড আর নষ্টই হতে দেই না, এরকম করে নাস্তা বানিয়ে দেই। আর এটা একটা কেন দুইটা অনায়াসে খেতে পারবেন, অনেক মজার এটা। তো আমি একটু মাঝখানটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা কালারটাও কত সুন্দর এসেছে এটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।